রিকোয়েস্ট থাকবে যারা যারা এবছরের WBJER স্টুডেন্টস আছো, কারণ দেখো লাস্ট 2 বছর ধরে আমি প্রচুর স্টুডেন্টসকে গাইড করে এসেছি, প্রচুর স্টুডেন্টসকে মেন্টর করেছি, ভালো ডিসিশন নিতে হেল্প করেছি। ভালো ইনস্টিটিউটে তোমরা অনেকেই আছো, অনেকে পড়ছো, অনেকে স্যাটিসফাইড নিজের কলেজ নিয়ে, নিজের ব্রাঞ্চ নিয়ে, অনেককে হেল্প করেছি। কাউন্টলেস স্টুডেন্টস আর দেয়ার, লাইক ইফ ইউ কনসিডার ফ্রি অর পেড বোথ। তো সেখানে একটা ব্যাপার থাকে যে প্রচুর স্টুডেন্টস এখনও কিন্তু মানে তারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যাওয়ার পরও, ইভেন প্লেসমেন্ট পাওয়ার পরও কিন্তু রেসপেক্ট করে, প্রচুর রেসপেক্ট করে, প্রচুর সাপোর্ট দেখায়, অ্যাপ্রিসিয়েশন করে। বাট দেয়ার আর সাম স্টুডেন্টস টু যারা না একবার জাস্ট যে আমি জাস্ট মানে এন্ট্রি নেবার সময় সৌরভদা থেকে একটু ডাউট আস করে নিই, কারণ আমার তো আইডিয়া নেই, সৌরভদা জানে টুকটাক, তো জিজ্ঞাসা করে নিই। তারপর অ্যাডমিশন পাওয়ার পর সৌরভদাকে আর কে চেনে, তুমি কে দাদা, হু আর ইউ, আই এম দ্য স্টুডেন্ট অফ দিস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার চলে আসে, অনেক স্টুডেন্টসেরই আসে। লাস্ট ইয়ারও দেখেছি মিসবিহেভও করে কিছু কিছু স্টুডেন্টস, কিছু কিছু ছেলে উল্টোপাল্টা ইভেন মানে কথাও বলে, প্রায় দেখেছি। তো তাদের একটাই কথা বলবো যে দেখো, তুমি ভুল ভাবছো যে তুমি কলেজে এন্ট্রি নিয়ে নিয়েছো আর তার ফলে তোমার দুটো ডানা চলে আসবে আর কি, এরকম কিন্তু নয়। কলেজে ঢোকার পরও অনেক প্রসেস থাকবে, অনেক জায়গা থাকবে যেখানে তোমার হেল্প দরকার হবে, গাইডেন্স দরকার হবে, অনেক প্রবলেমে পড়বে তুমি, কারণ তুমি আফটার অল এটা টিয়ার 3 থেকে পড়ছো, এটা মাথায় রাখবে। আর টিয়ার 2 যদি হয়, স্টিল দেয়ার উইল বি প্রবলেম, ঠিক আছে, দেয়ার উইল বি সো মেনি ডিফিকাল্টিস। তো সেখানে এক্সপিরিয়েন্স যে আছে তার হেল্প লাগবে, যার কন্ট্যাক্টস আছে তার হেল্প লাগবে। তো সেটা শুধু আমার সাথে নয়, নিজের কলেজের সিনিয়র্সদের সাথেও ভালোভাবে বিহেভ করবে। আমরা তো মানে এখনও অবধি যারাই সিনিয়র তাদেরকেও দাদা দাদা, মানে 10 বার হয়তো কথাতে দাদা বলি বা স্যার বলি। তো কাউকে যদি রেসপেক্ট দাও, দ্যাটস মানে এমনি নয় যে তুমি ছোট হয়ে যাবে বা তুমি খারাপ হবে, এরকম নয়। নিজে শুধুমাত্র নিজের সিনিয়র, নিজের দাদা দিদি, বাড়িতে নিজের মা বাবা, বন্ধুর মা বাবা হোক, বা যদি কলেজের টিচার্সরাও, সবাইকে কিন্তু রেসপেক্ট করো, আমি এটাই বলবো আফটার অল। বাকি কিছু মেয়ে তো এরকমও আছে যারা তো মেয়ে, মানে ছেলেরা তো তবু ঠিক আছে, কিছু কিছু মেয়ে তো আরও ডেঞ্জারাস। আজ থেকে 1 বছর কি 1.5 বছর আগে যারা দাদা বলে অ্যাড্রেস করতো প্রপারলি, লাইক সৌরভ দা এটা একটু হেল্প করে দাও, সৌরভ ভাইয়া প্লিজ ইয়ে হেল্প কর দিজিয়ে, আজকে তাদের মধ্যে অধিকাংশ জন হয়তো ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে এরকম টাইপের মেসেজ করে, হে উড ইউ প্লিজ হেল্প মি আউট, অ্যাকচুয়ালি আই এম নট এবল টু লাইক do the form fill up of my semester examination, so please tell me the tips or strategies through which I can pass the semester examination. I will be highly obliged to you. থ্যাঙ্কস এ লট। দেন একটা হয়তো স্টারের চিহ্ন দিয়ে দিল। তো দাদা বলাও কোনো জায়গা নেই, বা স্যার তার তো সব তো দূরেই থাক, দেখলে হয় আস্তে আস্তে চেঞ্জেস দেখা যায় বেশি আর কি। তো হোয়াট এভার, সো এটাই বলবো যে কিপ অন লাইক শোয়িং রেসপেক্ট অ্যান্ড থ্যাঙ্কস এ লট, একটু সাপোর্ট করতে থাকো, আর এরকম কেউ করবে না, সবাইকে রেসপেক্ট করবে। থ্যাংক ইউ।